জসপ্রীত বুমরা এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে ব্র্যাডম্যান, বোলিংয়ের ব্র্যাডম্যান। শুনতে চমকানো মনে হলেও উপমা হিসেবে মনে হয় ঠিক আছে। ভারত ভাই যত সমালোচনাই করেন, সাদা বলের ক্রিকেটে ইন্ডিয়াকে চ্যালেঞ্জ জানানোর মতো বিশ্ব ক্রিকেটের টিম কোনটা আছে আসলে? ইংল্যান্ড কিছুটা চ্যালেঞ্জ হয়তো জানাতে পারবে, আর নিজেদের দিনটা খুব ভালোভাবে নিজেদের হইতে হবে, পাগলাটে কিছু করতে হবে, ক্যারিবিয়ান খ্যাপাটে টাইপের কিছু হইলে সম্ভব। আদারওয়াইজ সাদা বলের ক্রিকেটে ইন্ডিয়া আনটাচেবল। মানেন না মানেন, তালি দেন গালি দেন, সমালোচনা করেন, ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে বের করেন, ইন্ডিয়ার ধারে কাছে কোনো টিম নেই। উইকেট ভালো, আইসিসি ইন্ডিয়াকে ইন্ডিয়ার মতো উইকেট বানিয়ে দিয়েছে, এরকম আলোচনা আছে। সব কিছুর আলোচনা করবো। সবার আগে জসপ্রীত বুমরা বিশ্বকাপে 14 উইকেট পেয়েছেন, ফাইনালে 4 ওভারে 15 রানে 4 উইকেট। একবারের জন্য কখনো চিন্তা করেছেন যে ব্যাটসম্যান যে প্রথম বলটাই সে এসে একটা স্লোয়ার দেবে? বুমরা আপনাকে ভাবিয়ে নাচিয়ে হাসিয়ে কাঁদিয়ে ছাড়বে। দের ইজ নো ওয়ান লাইক বুমরা। বুমরা দলে থাকা মানে সে ভারতের দলে হোক, বাংলাদেশের দলে হোক, অস্ট্রেলিয়ার দলে হোক, শ্রীলঙ্কার দলে হোক, বুমরার মতো বোলার থাকা মানে আপনি নিশ্চিত হয়ে যাচ্ছেন অপোনেন্ট, বুমরা 4 ওভারের মধ্যে সর্বোচ্চ 1 ওভার খারাপ করবে, অপোনেন্ট 17 ওভার ব্যাট করবে, বাকি 3 ওভার দেয়ার উইল বি টেকেন কেয়ার অফ, বুমরা ইজ দেয়ার। এই জন্যেই রসিকতা করে হলেও বলা হচ্ছে বুমরা এখন সাদা বলের ক্রিকেটে বোলিংয়ের ডন ব্র্যাডম্যান, ডন বুমরা দুর্দান্ত। তার সাথে আসলে কোনো উপমাই যায় না। এখনকার যুগে ওয়ানডেতে যেখানে 400 হচ্ছে, টি-20তে 250 হচ্ছে, ফ্ল্যাট পুরো দস্তুর হাইওয়ে টাইপ ব্যাটিং উইকেট, সেই যুগের ক্রিকেটেও ইন্টারন্যাশনালে বুমরার ওয়ানডে ইকোনমি 4.5, টি-20তে 6.5। এর জন্যই বললাম বুমরার সাথে তুলনা করার মতো কাছাকাছি কেউ নাই, কিচ্ছু নাই। বুমরা ইজ সাচ এ ক্যারেক্টার। এই যে 14টা উইকেট পাইছে, এই 14টা উইকেটের যে ইম্প্যাক্ট আপনি চিন্তা করেন। বিশ্বকাপ ফাইনাল 250 করা ম্যাচে যেখানে প্রত্যেক বোলার উদম কেলানি খেলো, সেখানেও 4 ওভারে 15 রানে 4 উইকেট। ভাই ওই যে ফ্ল্যাট উইকেট, হাই উইকেট, অন্যরাও বোলিং করছে, বুমরাও বোলিং করলো, ওখানেই পার্থক্য। ইংল্যান্ডের মতো টিম, আমি এখন পার্সোনালি ফিল করি ইংল্যান্ড ভারত সেমিফাইনালটা অ্যাকচুয়ালি ছিল আনঅফিসিয়াল ফাইনাল। ওইখানে আসলে ইংল্যান্ড বলেই ভারতের ওই 250 চেজ করে 246 পর্যন্ত যেতে পেরেছিল। ওইখানেও বুমরা 18তম ওভারে গিয়ে 6 রান দিয়ে, তার আগের ওভারেও 16তম ওভারে কিন্তু এরকম 6-7 রান দিয়ে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন। ঠিক তার আগের ম্যাচে, যে ম্যাচ না জিতলে ভারত সেমিফাইনালে কোয়ালিফাই করে না, সেই ম্যাচে 12তম ওভারে শিমরন হেটমায়ার, রোস্টন চেইস 1 ওভারে দুইজনের উইকেট তুলে ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন জসপ্রীত বুমরা। ইদার তিনি ভারতকে ম্যাচে ফেরাবেন, নয়তো সরাসরি ম্যাচ জেতাবেন। দ্যাট ইজ দ্য ক্যারেক্টার অফ জসপ্রীত বুমরা। আর ইয়র্কার, আমার মনে হয় সে চোখ বন্ধ করে, মানে চোখের মধ্যে পট্টি বাইধা দিলেও যদি বল করে বলতে হয় যে 6টার মধ্যে 4টা ইয়র্কার দিতে হবে, আমার মনে হয় সে করে ফেলতে পারবে। এনিওয়াইজ, বুমরা তো ইন্ডিয়ান ক্রিকেট ষড়যন্ত্র তত্ত্ব। আইসিসি উইকেট বানিয়ে দিছে, আইসিসি ভারতের পছন্দ মতো উইকেট দিছে, এই কারণে করতে পারছে। ঠিক আছে, ভারত তো এই যে 4 ছক্কা মারলো, অন্যদেরকে আইসিসি 4 ছক্কা মারতে না করে না করে না তো, আমার জানার মতো তো করে না, বলে তাদের না অফিসে এই 4 ছক্কা মারবি না। ইন্ডিয়ান ক্রিকেটাররা তাদের সামর্থ্য যে জায়গাতে নিয়ে গেছে, আবারও বলছি ইংল্যান্ড বাদে অন্য কোনো টিম ওই সামর্থ্যের কাছাকাছি নেই। নর্মালি যেটা 180 রানের উইকেট, ভারত সেখানে 210-15 করবে, অর্থাৎ আপনি ম্যাচ থেকে আউট অপোনেন্ট হিসাবে। যেটা 250 রানের উইকেট, টি-20 কথা বলছি, ভারত সেখানে 270 করবে। যেটা 150 রানের উইকেট, ভারত সেখানে 170 করবে। অর্থাৎ উইকেট যেমন, ভারতের যে ব্যাটিং লাইন আপ এই বছরে 106 মারছে তাদের প্লেয়াররা, দ্য ওয়ে দে হ্যাভ প্লেড, দ্যাট ইজ ইনক্রেডিবল। একটা বিশ্বকাপে 106 মারা, আপনি বুঝতেছেন অবস্থাটা? অবিশ্বাস্য, কোনো টিম কখনো করতে পারে নাই। অর্থাৎ তাদের 1 থেকে 7, 8 বা কিছু ক্ষেত্রে 9 পর্যন্ত এই যে টানা পাওয়ার হিটার, টানা 6 মারার যে অ্যাবিলিটি, প্লেয়ারদের মধ্যে 6 মারতে হবে, এই যে ইনবিল্ট ভেতরে ঢুকে যাওয়া, এটা সহজ কোনো ব্যাপার না।
আপনি খেয়াল করে দেখবেন ভারতের ব্যাটিং শুরু থেকে শেষ পর্যন্ত অলমোস্ট সেম টেম্পোতে চলে। কয় উইকেট গেছে, অ্যাঙ্কর রোল কে প্লে করবে, 5টা বল একটু দেখে শুনে খেলতে হবে, এটা ভাই বাংলাদেশের মতো দেশগুলোর থিওরি। এটা আমরা চিন্তা করি, ইন্ডিয়ান প্লেয়াররা এগুলো চিন্তা করে না। তাদের যে ব্যাটিংয়ের ধরন, এই ধরনের সাথে আবার বলছি শুধুমাত্র ইংল্যান্ডেরই কিছুটা তুলনা চলে, আর কোনো টিমের কোনো রকম তুলনা চলে না, এক্সেপ্ট ওই যে ক্যারিবিয়ানরা পার্টিকুলার ডেতে যে কোনো কিছু করে দিতে পারে, এছাড়া নো ওয়ান। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নট ইভেন সাউথ আফ্রিকানস, আর শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ তো রেস থেকে প্রচুর দূরে, এদের সাথে আলোচনাই হবে না। সো এই যে উইকেটগুলো বানানো হচ্ছে ভারতের প্রেসক্রিপশন মেনে আইসিসি বানিয়ে দিচ্ছে, এগুলো জাস্ট বাকওয়াস কথাবার্তা, এবং যারা ক্রিকেটটা বুঝো না বোঝার ভান করেন, ইদার তাদের কথাবার্তা, অথবা ক্রিকেটটা বোঝেনি না, চূড়ান্ত লেভেলের মূর্খ, এদের কথাবার্তা। রিয়েলিটি হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট তাদের ক্রিকেট সিস্টেমটাকে T20 ক্রিকেটকে কেন্দ্র করে যে পর্যায়ে নিয়ে গিয়েছে, ফ্যাসিলিটির মাধ্যমে তাদের প্লেয়ারদের যেভাবে ডেভেলপ করেছে, তার আউটকাম ইন্ডিয়া পাচ্ছে। একটা দল পরপর আপনার প্রায় 2.5 বছরের মধ্যে কোনো T20 বা সাদা বলের T20 সিরিজ হারেনি, মাত্র 2টো সাদা বলের ক্রিকেটের ম্যাচ হেরেছে। এটা আপনি ফ্লুক বলতে পারেন না, এটা দুর্দান্ত রকমের ধারাবাহিকতারই একটা ফসল। এবং সবচেয়ে বড় কথা, ইন্ডিয়ান এই টিমটাকে কাউন্টার করতে হলে অন্য দলগুলোর সঙ্গে তাদের যে পার্থক্য, এই পার্থক্য ঘোচাইতে হইলেও অন্তত 2-3 বছর সময় লাগবে। সো ষড়যন্ত্র তত্ত্ব, সমালোচনা, অপছন্দ সব কিছু এক পাশে সরিয়ে রেখে শুধুমাত্র ক্রিকেটিং দিক থেকে বলা যায়, ইন্ডিয়ান টিম নিজেদের যে জায়গাতে নিয়ে গেছে, বেশিরভাগ টিম সেটা শুধু স্বপ্নেই দেখতে পারে। ইন্ডিয়া স্পেশালি যে ধরনের ব্যাটিং করে, এই ব্যাটিংকে আপনি শুধুমাত্র ভিডিও গেমের সঙ্গেই তুলনা করতে পারেন, আর কোনো কিছুর সাথে না। অন্তত এই যুগের প্রেক্ষাপটে, এখনকার ক্রিকেটের প্রেক্ষাপটে অপটিমাম বা সর্বোচ্চ বলতে যা বোঝায়, ইন্ডিয়া তাদের ক্রিকেট নিয়ে ওই সর্বোচ্চ লেভেলটাতেই অবস্থান করছে। আপনি পছন্দ করেন না করেন, কিছু যায় আসে না।